অধরে প্রথম এই জগতের বুকে প্রথম রামায়ণ কীর্তন পরিবেশন হয়েছিল স্বর্ণমুকুট রাজার শ্রদ্ধাভাষণ। সেটা হচ্ছে সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টির জীব যখন মানব হয়েছে সেইখানের কথা। আর আমি বললাম এইটাই একটা রামায়ণ, যেভাবে দেখিয়ে দিলাম এই দেহের মধ্যেই রামায়ণ। আমি এই সকল পরিবারদের জন্য, মাতৃহারাদের জন্য আপনাদের চরণে আশীর্বাদ ভিক্ষা চেয়েছি, আপনারা আশীর্বাদ করবেন। আমি ধীরে ধীরে পালার মধ্যে অবতারণ করি। কেমন হয়েছিল অযোধ্যাবাসী দয়াময় দীনবন্ধু রাম, যাকে সব লোকে প্রধান রঞ্জনকারী রাম বলে ডাকে, প্রজাদের মনতুষ্টি সাধনায় দুর্মুখ ধোপার কথায় পঞ্চম মাসের গর্ভাবতী অবস্থায় দিয়েছিল সীতাকে এই যে কয়টা কথা বললাম এর মধ্যে ভুল নাই তো? দুর্মুখ ধোপার কথাতে পঞ্চম মাসের গর্ভাবতী অবস্থায় সীতাকে দিয়েছিল বনালয়, এই কথাগুলো তো ভুল বলি নাই। কোথায় দিয়েছিল? কোন বনে? তপবনে। তপবন শব্দ অর্থ মুনি ঋষি ধারী যেখানে বসে বসে তপ জপ করতেন, এই জন্য সেই বনের নাম হয়েছিল তপবন। ঠিক ওই কথাটিকে আমি বাস্তবের উপরে নিয়ে কথা বলি, লীলা কথা আমি বাস্তবের উপরে যদি আলোচনা করি। পঞ্চম মাসের গর্ভাবতী অবস্থায় এই যে প্রতিটা সংসারে সংসারে রামচন্দ্ররা সীতাদের নিয়েই তো সংসার করে, সীতা ছাড়া তো রামদের সংসার হয় না। তাহলে এই সীতাদের যদি পঞ্চম মাসের গর্ভাবতী অবস্থায় তপবনে দেওয়া যায়, তপবন মানে তাকে দিয়ে তপ জপ করাতে হবে। তপ জপ করালে কি হবে? তার দেহ আত্মা মনপ্রাণ ভূমি তপবন ভূমিতে পরিণত হবে, আর কুশীলবের মতো সুসন্তানের মা বলা ডাক শুনতে পাবে। এই জন্যে তপবনে দিতে হয়। এখন আমি যত বড় মুখ করেই বলি না কেন, আমার কথা যদি কেউ কর্মে সাঙ্গীকৃত করতে পারে তার আত্মার উন্নতি সাধন হবে। আমি রামায়ণ আলোচনাটা কেন বাস্তবের উপর আলোচনা করলাম? জনপরে যে গান গেয়েছিস ঘরকে না শোনায় সে গান পরকে শুনিয়েছি, সে গান কি পেয়েছিস হিসাব নাই তোর লাভ লুস্কান। নিজে গিয়ে নিজে শুনিস নিজের গাওয়া গান, তোর গান তোর মতো মন মতো হলে জোড়াবে সকলের প্রাণ। রামায়ণ থেকে যদি দুটো বাস্তবের কথা বলিয়ে মানুষের কর্মে আমি পৌঁছে দিতে পারি, যদি কেউ আমার কথা কায় মন বাক্যে মেনে নেয়, তবে আমি বুঝবো আমার এই আলোচনার সার্থকতা সেই সময়, তার আগে হবে না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, কয়াদুর গর্ভে প্রহ্লাদের জন্ম হয়েছিল। কি দৈত্য কুলরমণী কয়াদুর গর্ভে প্রহ্লাদের মতো ভক্তের জন্ম হয়। কয়াদু নাম পেয়েছিল কোথায়? নারদ মুনির কাছে। নারদ মুনির কাছে কৃষ্ণ নাম পেয়ে যখন দৈত্য কুলরমণী
ওই অন্তঃপুরে বসে বসে নয়ন নিয়ে বহে ভেসে ভেসে যখন কৃষ্ণ গুণগান গায়, সপ্তম মাস বয়সে যখন সন্তানের স্মৃতি হয়, মায়ের গর্ভে থেকে সন্তান শুনতে পায় মা কেমন আচরণ করে, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, মধুর আলাপ, ধর্ম গ্রন্থ পাঠন পঠন শ্রবণ কীর্তন, যদি মা এই এর মধ্যে থাকে তাহলে কি হবে? সন্তান মায়ের সেই স্বভাবই সন্তান প্রাপ্ত হবে। আর প্রহ্লাদের মতো ভক্তের জন্ম সে নাম নিয়েই জন্মাবে, মায়ের গর্ভের থেকে সে নাম নিয়েই জন্মাবে। এই জন্যে একজন পরম সাধক মায়ের গর্ভে জন্মায়, আবার একজন পরম আবাজবা, কেউ বলা যায় যে একজন পরম সাধক যে মাকে অবলম্বন করে জগতে আসে, আবার একজন পরম আবাজবা সেও মাকে অবলম্বন করে জগতে আসে। মায়ের গর্ভে এই দেহ জমি জংলা ভূমি, দেহ জমি জংলা ভূমি, জ্ঞান অস্ত্রে আবাদ করে অবুঝ মন, গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। তাহলে গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। দেহ জমি জংলা ভূমি, জ্ঞান অস্ত্রে আবাদ করে অবুঝ মন। সুফলা ফলাতে হলে এই দেহ জমি জংলা ভূমিকে আবাদ করি। যদি বীজ বপন করা হয়, আগাছার মধ্যে বীজ বপন করলে সুন্দর ফসল হয় না, সোনার ফসল হয় না। যদি আগাছা মুক্ত করে বীজ বপন করা হয় তবেই না সোনার ফসল হয়। অনেক কথা আছে তা পরিষ্কার করা যায় না, ইঙ্গিতে বলে যেতে হয়। তাহলে কোন জমিটাকে আগাছা মুক্ত করে বীজ বপন করতে হবে এই পর্যন্ত থেকে বলা যায়। আমি রামায়ণ কীর্তন গাইছি লীলাযুক্ত করি, কখনো কখনো একেবারে বাস্তবের উপরে দুটো কথা বললে অপরাধ নেবেন না। কি আমি যদি কেউ বলে যদি কেউ এরকম বলি ফেলে, একটু লীলাযুক্ত করি। পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায় সীতাকে দিয়ে বলা হয়, স্বর্ণ সীতা বামে নিয়ে রাজ্য পরিচালনা করছে রামদায়। অনেকদিন পরে যখন সীতার কথা মনে পড়ে, সিংহাসনের উপরে বসে ভেসে ভেসে নয়ন নিয়ে আপন মনে বলছে প্রাণ কাঁদে প্রেমময়ী সীতার তরে, কত যুগ জীবন তরে হেরিনি তারে, যে বিনা নিত করে ভেঙে ফেলেছি, বারবার জাগরিত করে তুলছি। এই দুর্বিষহ যন্ত্রণা আমি যার সইতে পারি না। ঠিক এমনই সময় গুরু বশিষ্ঠ দেব দেশে এসে দিয়েছে দর্শন। একই রামচন্দ্র কেন হেরি তব বিমর্ষ ভীষণ মলিন বদন। গুরুদেবকে দেখার সঙ্গে সঙ্গে পাত্র অর্ঘ দান করি করজনে রেখে বসে আমার প্রাণটা যে কেন সীতার পরে কেঁদে উঠেছে, আমি যে বলে বোঝাতে পারছি না। কেন তোমার বামে দেখছি স্বর্ণ সীতা, আমার মা জানো কি কথা? গুরুদেব, আমি যে প্রজার রঞ্জনে কারিলাম, সেই প্রজাদের মনতর্ষী সাধনায় আমি সীতাকে দিয়েছি বনালয়। মূর্খ লাগা তুমি কি জানো না সেই যে মা জানো কি, সে যে জগতের লক্ষ্মী, সে জগৎ লক্ষ্মী সীতাকে দিয়ে বনে কি সুখে রাজত্ব করছো রামচন্দ্র যোদ্ধা ভুবনে। তোমার মতো মূর্খ লাগা একদম বিলম্ব করো। এই আমি প্রস্থান পেলাম। অভিমান বশত গুরুদেব যখন চলে যায়, রামচন্দ্র ছুটে গিয়ে ধরেছে গুরুদেবের যুগল পায়। ক্ষম মম অপরাধ গুরুদেব, না তোমাকে ক্ষমা করা যায় না। একে তো তুমি ব্রহ্মহন্তাকারী পাতকী, তাহে দিয়েছ জগৎ সীতাকে বনে। গুরুদেব, আমি অসহায় নারী সীতাকে বনে অন্যায় করেছি ভারী, কিন্তু ব্রহ্মবদে পাতকী কেমন করি এইটা তো বুঝতে নারী। কেন তুমি রাবণ কুম্ভকর্ণকে বলিয়াছ অপন করে। রাবণ কুম্ভকর্ণ ছিল ব্রহ্ম এই জগৎ সংসারে, নাভি মধ্যে পদ্মজনী, তার পুত্র কুলস্তমনি বিশ্বসভা তাহারি নন্দন। দশানন
এই জগতের গায়ে ব্রহ্মবংশেই তাদের জন্ম হয়, আর তুমি তাদের সহস্র করেছ নিধন। এই জন্য তুমি ব্রহ্মহন্তাকে পাতকি এই জগতের পরে। তাহলে ব্রহ্মবৎ পাপ থেকে আমি কেমন করে নিষ্কৃতি পেতে পারি? সোনারামচন্দ্র, ব্রহ্মবৎ পাপ থেকে নিষ্কৃতি পেতে যোগ্য ব্যক্তিতে পরিণত হতে তোমাকে যোগ্য করতে হবে। আর এইখানে আপনারা জ্ঞানী সুধীজন কত গান, কত ভগবানের লীলা কীর্তন করেছেন। আমি একটা প্রশ্ন করে যাই, আচ্ছা যোগ্য করলে কেউ যোগ্য ব্যক্তি হয়, তাই না? ভারতবর্ষে অনেক অর্থ সম্পদের মালিক আছে, তারা যোগ্য করে করে একজন যোগ্য ব্যক্তি হতো। ওইভাবে নয়, যোগ্য ব্যক্তি সেই জন যদি গাছতলায় থেকে করে খুদ অন্ন গ্রহণ, সেই জন যোগ্য ব্যক্তি। তার পরম সম্পদ পিতৃ সম্পদকে যে দান করতে একটা জায়গায় ঠিক রাখলে সেই যোগ্য ব্যক্তি। তা সে যদি গাছতলায় থাকে মলিন বসন পরিধান, তাতেও সে যোগ্য ব্যক্তি। শাস্ত্রীয় নিদর্শনে এইভাবেই পাওয়া যায়। যদি খুব সাটাম দেয়, এই পাঁচতলা আমি করেছি, পাঁচতলা আমি করলাম, এই যে পাঁচতলা বলে হারাম কথা, তোর মনে বেড়েছে বড় বালা, তুই করেছিস পাঁচতলা, তোর মনের মধ্যে বড় বালা। ধনের চেয়ে মনের অভাব বেশি যখন হয়, ক্রেতালায় বাস করে দলে ক্রেতা জ্বালায়, কত মানুষ থাকে গাছতলায় মনের হরিষে, মনের হরিষে। হরিষ শব্দ অর্থ আনন্দ, আনন্দ শব্দের অর্থ নির্যাতন হচ্ছে রাম। আপনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম করেন, রাম নামে পরিণত হবে। আপনি হরি ভক্ত, হরি নাম করেন, রাম নামে পরিণত হবে। আপনি কালী ভক্ত, শিব ভক্ত, যে ভক্ত যে হন না কেন, সেই নাম জপ করেন, রাম নামে পরিণত হবে। কারণ কোন জায়গায় রাম শব্দটাই হচ্ছে রাম। কি নাম নিলে আরাম হয় তো, নাকি নাম নিলে আরাম হয়? নাম নিলেই আরাম হয়। আর সেই আরাম থেকে যার পরম সম্পদ পিতৃবস্তুকে যেতন অতীব সযতনে রেখেছে, তার দেহে অনন্ত আরাম বিরাজে। রাম হচ্ছে তারই অন্তরে। এখন এইভাবে আত্মতত্ত্ব ব্যাখ্যা করতে গেলে পালা তো অনেক বেড়ে যাবে। একটু ছোট করেই বলি, ভগবানকে দিচ্ছে আদেশ দান, ভগবানকে দিচ্ছে আদেশ দান কুলগুরু বশিষ্ঠ দেব। এখন কুলগুরু বশিষ্ঠ দেব মৃদু ভাষী দেখে বলছে, রামচন্দ্র তুমি একটা পক্ষমের যজ্ঞ করো। পক্ষমের যজ্ঞের উপাধি যজ্ঞের লেলিহান শিখায় উড়ন্ত পক্ষীকে পুড়িয়ে ভস্মীভূত করে দিতে হবে না করবে। কারণ সর্বং ফল্লিদং ব্রহ্ম, এক ব্রহ্ম দুটো নাস্তিক, সমগ্র জীবের মাঝে একই ব্রহ্ম বিরাজে। এই যজ্ঞ আমি করবো না, অন্য যজ্ঞের কথা বলবো। তাহলে রামচন্দ্র তুমি একটা নরমের যজ্ঞ করো। এই নরমের যজ্ঞের উপাধি পৃথিবীর শ্রেষ্ঠ নরের মুন্ডু কর্তলি করে দিতে হবে যজ্ঞের পূর্ণা হতে হবে না কিন্তু। কারণ পৃথিবীতে শ্রেষ্ঠ নর বলে আমরাই চাই ভাই। আইন অনুসারে মমমুন্ডু কর্তন করে যজ্ঞের পূর্ণা হতে দিতে হবে, আদেশ করুন মনে। লক্ষণ দেখে বলছে, না দাদা, তোমাকে যোগ্য ব্যক্তিতে পরিণত করতে হাসতে হাসতে মমমুন্ডু কর্তন করে যজ্ঞের পূর্ণা হতে দান করবো, আদেশ করো মনে। না রে লক্ষণ, এই যজ্ঞ আমি করবো না ভাই। তোর মতো প্রাণের ভাই লক্ষণকে তো আমি হারাতে চাই না রে। গুরুদেব আপনি অন্য যজ্ঞের কথা বলুন। বশিষ্ঠ দেব মৃদু হেসে তখন ডেকে বলছে, রামচন্দ্র আমি জানি পূর্বে পূর্বে যে যজ্ঞের কথা বললাম তুমি করবে না, অবশেষে যে যজ্ঞের কথা বলবো এই যজ্ঞই তোমাকে করতে হবে। যেমন অশ্বমন্ড যজ্ঞে যদি দাও পুণ্য আহুতি, অশ্বমন্ড যজ্ঞে যদি দাও পুণ্য আহুতি, তাহলে ব্রহ্ম
তাহলে হতে রাম হইব নিষ্কৃতি। নিষ্কৃতি পাইবে নিষ্কৃতি পাইবে নিষ্কৃতি পাইবে আহুতি পাবে নিষ্কৃতি পাইবে নিষ্কৃতি পাইবে অশ্বমুণ্ড যজ্ঞে আহুতি দান করলে ব্রহ্মবৎ পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। তবে যেভাবে লেখা আছে শাস্ত্রের পাতা ওইভাবে নয়। একটু সাধুগুরু বৈষ্ণবদের বদন যদি করা যায় শ্রবণ, সেইখানে মীমাংসা। যেমন শ্বেত বর্ণস্য, আমি যে ভাষা বলছি বাল্মীকি মুনিরা রচিত রামায়ণ আত্মতত্ত্ব ব্যাখ্যায় যেখানে আপনাদের হয়তো জানা আছে, শ্বেত বর্ণ অশ্বযজ্ঞে পূর্ণাহুতি দান করলে তার আর ব্রহ্মপদের ভয় থাকে না এই জগৎ সংসারে। শ্বেত বর্ণ অশ্বটা কি আপনারা হয়তো জ্ঞানী সুদীজন বুঝেছেন। শ্বেত বর্ণ অশ্বটা কি আমাদের দেহে, সেই অশ্বকে যদি যজ্ঞে পূর্ণাহুতি করে দেওয়া হয় তার আর ব্রহ্মপদের ভয় থাকে না। এই কথা অনেকে বোঝে না বলিয়ে আর একটা কথা টানতে হয়, আমার সাথে অশ্বিনীর কথা। গুরুপতির বসে বামে এ দেহ দক্ষিণা দিয়ে যেও না দক্ষিণাশ্রমে। এই গুরুপতির বসে বামে এ দেহ দক্ষিণা দিয়ে যেও না দক্ষিণাশ্রমে, এই কথার মানে যা। আর ওই শ্বেত বর্ণ অশ্ব পূর্ণাহুতি করে দেওয়া। যে বুঝেছেন মনে মনে রাখেন, বুঝলেও ভালো, না বুঝলে আরো ভালো। আমি আলোচনা করবো অষ্টম বর্ণের রস। অষ্টম বর্ণটা কি? অষ্টম বর্ণটা কি? অষ্টম বর্ণটা হচ্ছে আমার আমিত্ব, আত্মহংকার, হিংসা, নিন্দা, কামনা, বাসনা, পরচর্চা, পরশ্রীকাতরতা। এই অষ্টপাশ মুক্ত করতে না পারলে তার প্রাণের দৈবিত্যাদি কোনোদিনই পৌঁছাবে না ভগবান শরণ কমল। তাহলে অষ্টপাশ মুক্ত যেজন, অষ্টম বর্ণের অশ্বের মহাজন সেই জন। এই অশ্ব আনতে কে যাবে? লক্ষণ যাবে। কোথায় আছে? অমরতিপুরে শৈবালপতি মহারাজের তীর্থভূমি ভারতবর্ষ, দেবভূমি ভারতবর্ষ, তীর্থভূমি ভারতবর্ষ। বলুন তো, আপনারা বলুন। রামায়ণে লেখা আছে শৈবালপতি অমরতিপুরে বাস। অমরতিপুরটা কোথায় বলুন? তীর্থভূমি ভ্রমণ করতে গেছেন, তীর্থ পর্যটন করতে গেছেন, অনেকেই আছে। বলুন তো, শৈবালপতির বাস বা সেই রাজত্ব এইখানে ছিল, দেখেছেন না দেখেন নাই? তাহলে রামায়ণে কেন লেখা হয়েছে? কেন লেখা হয়েছে রামায়ণে? এর অন্য একটা তাৎপর্য আছে। অমরতিপুর এইখানেও হতে পারে। আজ যে ভক্তিমতী মাতৃদেবীকে আমরা মধ্যমণি করে গান গাইছি, তিনার উত্তরসূরি পুত্র বা নাতি ছেলে যদি কেউ একদিন সাধু সঙ্গ করিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপা সান্নিধ্য লাভ করিয়ে সে যদি একজন পরম মানুষে পরিণত হয়, একজন সাধকে পরিণত হয়, তাহলে ভক্ত সাধকের কখনো মৃত্যু নাই এই জগতে নাই। আমার হয়ে রায় ভক্তের বাদনে বাদনে হরিবল হরিবল হরিবল, আমার হয়ে রায় সে চিরকাল। এই জন্য এইটাও সেই অমরতিপুর হতে পারে। ভক্তের কখনো বিনাশ নাই, ভক্তের কখনো হয় না মরণ। এই জন্য অমরতিপুর এইখানেও হতে পারে। লক্ষণ যাবে কেন? এই শত্রুঘ্ন রয়েছে, ভরত রয়েছে, তা এই দুইজন যাবে না, লক্ষণ যাবে কেন? লক্ষণ মানে কি? আমার ভাই লক্ষণ না, লক্ষণ মানে হচ্ছে লক্ষ্য। ভক্তের যখন সাধনা হয়, ভক্ত যখন সাধনা করে, তার সাধনা করতে করতে যখন তার সাধনার লক্ষ্য তৈরি হয়,
আর ভগবান তো শুধু ওই মাত্র চায়। ভক্তের কাছে লক্ষ টাকার নৈবিক দাবি ভগবান চান না। ভগবান চান যে ভক্ত ভগবানকে মনে রাখে, ভগবান সেই ভক্তের মনেই থাকে, অন্য কিছু চাই না। সৃষ্টির জীবের কাছে ভগবান আশা করে তোমরা আমার নাম করো। ভক্তের বদনে নাম শুনলে আমি যে কত আনন্দ পাই অন্তরে, তোমরা বুঝবে না। এই জন্যে নাম করতে বলে, ভগবানের নাম। যে জন নাম করে ভগবান তাকেই সারাদিন মনে করে। এই জন্য ভগবান মনে থাকে তারই অন্তরে। যে নাম করতে পারে তার অন্তরে ভগবান থাকে। লক্ষ্য মানে আমি সারাদিনের মধ্যে ভগবানের নাম করব না, ভগবানের চরণ লক্ষ্য করব না, আর আমি নানা কথা দিন কাটালাম, ভগবানের নাম নিলাম না। ভগবানের খাইয়ে দিয়ে কাজ নেই, তোমার দিকে লক্ষ্য করে বসে থাকবে না। ভগবানের আর কোনো কাজ নাই। যে জন ভগবানের নাম গুণগান গাইতে গাইতে ওই যে শয়নে স্বপনে জাগরণে বদনে নাম মধুর পানে মস্ত হয়। তা যেজন শয়নে স্বপনে বদনে নাম জপতে পারে ভগবান তাকেই লক্ষ্য করে। হরিবোল হরিবোল। শৈবালপতি নাম জপে, ভগবানের নাম করে, তো তাই লক্ষণ যাচ্ছে। লক্ষণ মানে সাধনার লক্ষ্য। হরিবোল হরিবোল। আমি রামের ভাই লক্ষণের কথা বললাম না, কিন্তু লীলায় তাই বলতে হয়, লক্ষণ যাচ্ছে কোথায়? শৈবালপতি ভক্তের কাছে। ভগবান না চরিত্র পবিত্র আর সত্যবাদী হবে না। ডাকো হরিকে, হরি তোমাকে ডাকবে। হরিকে ডাকতে হয় না, হরি তোমাকে ডাকবে। কিন্তু হরির বাণী দিয়ে থাকো, যে বাণী আছে সেই বাণী নিয়ে থাকো। হরিকে তোমার ডাকতে হবে না, হরি যাবে তোমার কাছে। লক্ষণ যাচ্ছে ভক্তের কাছে, ভক্ত আসে নাই লক্ষণ দেবে। সাধনার লক্ষ্য। যখন শৈবালপতিকে করেছে ভক্তির প্রণাম, ভগবানের অংশ কলাপুংস ঠাকুর লক্ষণ শৈবালপতি ভক্তের চরণে করেছে প্রণাম। ভক্তের মান বাড়াতেই তো ভগবান গিয়ে তার সাক্ষাতে করে ভক্তির প্রণাম। ভক্তের মান ভগবানই দেন, ভগবান মান না দিলে কেউ মানি হয় না জগৎ সংসারে। এই জন্য লক্ষণ প্রণাম করেছে। আর শৈবালপতি নয়ন জলে ভেসে ভেসে লক্ষণকে প্রণাম করছে, চোখের জল দিয়ে লক্ষণের চরণ সিক্ত করে দিচ্ছে। পরে ধরে ডেকে বলছে, ঠাকুর লক্ষণ এতদিন পরে তবুর বুঝি এই অভাগার কথা মনে পড়ে, তাই তো তোমাকে পাঠিয়েছে আমার ধারে। শৈবালপতি তোমার নাকি আছে অষ্টম বর্ণের অশ্ব, আমার দাদা করছেন অশ্বমেধ যজ্ঞ, এই অশ্ব দান করে তুমি আজ আমায় আছে। এই অশ্ব নেবার পূর্বে আমার সঙ্গে তোমাকে তিরিশত্ব অঙ্গীকার করতে হবে। ঠাকুর লক্ষণ আমি যাহা চাইবো আমাকে দান করতে হবে। বলো বলো শৈবালপতি তোমার কিসের প্রয়োজন? যোগ্য অর্থ শান্তি যাহার প্রয়োজন রামানন্দ লক্ষণ মুক্ত হস্তে তোমায় তাহাই করিবে দান। বলো তোমার কিসের প্রয়োজন? শৈবালপতি নয়ন জল ছেড়ে দিস, পরে ধরে ডেকে বলছে, ঠাকুর লক্ষণ আমি যে একজন রাজা, আমার তো অর্থের অভাব নাই, কিন্তু আমার সেই পরমার্থ নাই। যে পরমার্থের বিনিময়ে শেষের দিনে সেই ভব নদীর পাড়ি দেওয়া যায়, সেই ভব নদীর পাড় ঘাটে আমি যে একজন ভিখারি। পরমার্থ কোথায় মেলে? এই জগতে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে। যদি ভগবানের গুণগান গাইতে গাইতে, ভগবানের গুণগান শ্রবণ করিতে করিতে দুপুরা চোখের জল ভক্তের চরণে দেওয়া যায়, ভক্তের চরণ তলি যখন অঙ্গে মেখে নেওয়া হয়, তখনই না সেই পরমার্থ জোগাড় হয়ে যায়। আমি তো
হরি হরি আমি তোমার কাছে চাইব লক্ষ্মণ, এই জগতে কারোর সঙ্গে আমার বুদ্ধ বিগ্রহ হয় না, তাই তো হয় একজন ভক্তের সঙ্গে আর একজন ভক্তের দ্বন্দ্ব হয় না। একজন কৃষ্ণ ভক্ত যদি একজন কৃষ্ণ ভক্তকে দেখতে পায় জয় রাধে গোবিন্দ বলে তাকে বক্ষে তুলে নেয়, একজন হরিভক্ত একজন হরিভক্তকে পেলে জয় হরিচাঁদ গুরুচাঁদ বলে নয়ন জল ফেলে। এটাই ভক্তের স্বভাব। কেবলপতি নয়ন জলে ভাসছে, বড়জনে দেখে বলছে ঠাকুর লক্ষ্মণ, আমি জানি আমি তো এই জগতে চিরকালের জন্য আসতে পারি না, আমি একদিন এসেছি, একদিন আমাকে জগৎ ছেড়ে চলে যেতেই হবে। আমার এই ঘর বাড়ি পুত্র কন্যা ঘরের নারী আত্মীয় স্বজন সবাইকে ছাড়ি আমি একদিন সেই ভবনদীকে দিতে যাবো পারি। সেদিন ভবনদীর কিনারে বসে যেন আমাকে পারের আশায় না, আমি যখন ইহ জগতের সকল মমতা ছিন্ন করে যাব সেই ভবনদীর পারে দয়াল দীনবন্ধু প্রভু গো এই দেহ পিঞ্জ ওরে ছেড়ে যে ও প্রভু উড়ে যাবে তার পাখি রে, ও তুই কমল হস্ত বাড়িয়ে দিও প্রভু, তোমায় ডাকি ডাকি গো প্রভু, তোমায় ডাকিবা ডাকি প্রভু গো এই দেহ পিঞ্জ ওরে ছেড়ে দে ও প্রভু উড়ে যাবে প্রাণ পাখি রে, তুই কমল হস্ত বাড়িয়ে দিও তোমায় প্রভু তোমার আমি ডাকিবা না ডাকি। ওরে সেদিন ওরে তুমি বিনে ওরে কেউ নাই আমার, ওরে সেই ভবনদী ভবনদী করিতে পার প্রভু গো সেই সেই ভাবনা ওরে পার করিতে সেদিন তুমি বিনে কেউ নাই আমার। এই জগতে ভক্তকে কখনো ভগবান কোলে রেখে কাঁদায় না,
ভগবানের চিন্তা তুমি করো না শৈবালপতি। তোমার যখন শেষের দিন নেমে আসবে, তুমি নির্জনে বসে বসে নয়ন নীরে ভেসে ভেসে ভগবানের নাম করবে। সেদিন ওই নাম তরুণীতেই তুমি ভবসিন্ধু পার হয়ে যাবে। হরিবল হরিবল। অশ্বটিকে দান করো। চোখের জলে ভাসতে ভাসতে অশ্বটিকে যখন দান করেছে, মনানন্দে অযোধ্যায় উপস্থিত হয়ে দাদারে চরণে করেছে নিবেদন। রামচন্দ্র করজলটি বলছে, গুরুদেব এখন কি কর্ম সাধন করতে হবে? একটা জয় পত্র কালী নাম, তাহলে আপনি লিপিবদ্ধ করুন। বশিষ্ঠ দেব জয়পত্র কালী কি ভাষায়? অযোধ্যায় দশরথ রাজা আপনি সেই রামচন্দ্র ভুবন অহংকারী লিখ্যাপত্র অখিলের পতি এই অশ্ববাধী বেজার মাথা হবে সতী। সতী মায়ের পুত্র হইলে অশ্বটি বাঁধিবে, অশ্বত্য পুত্র অশ্ববে ছেড়ে দিবে। অশ্ববাধিয়া যে জন্ম ছেড়ে দিবে নয়, দাদা হবে জন্ম লাগে গায়া ধুবে। এটি কৌশল্যা নন্দন আছে। এই কোষে নেমে পড়। কেন এই পথটা তো গালাগালি নিয়েছে। আমি তো শুধু পাঠ করে গিয়েছি। ওই যে সতী মায়ের পুত্র হইলে অশ্বটি বাঁধিবে, অসতী মায়ের পুত্র হইলে অশ্ব বেঁধে ছেড়ে দিবে। এই কথাটা যদি কেউ একবার দেখে, আচ্ছা সে কেউ কি স্বীকার করবে না আমি আমি তো অসতী মায়ের পুত্র? না না, আমি অসতী মায়ের পুত্র নয়। বন্ধন কর। এইবার যখন এই পত্র লিখে রাম করে তুলে দিয়েছে, রামচন্দ্র দেখতে পায় হায় হায়, এই অবশেষে যে ভাষাটা লেখা আছে, যুদ্ধ অবসম্ভাবী ভাগ্যের উপর নির্ভর করে ডেকে বসে যাও, লক্ষণ চতুর্দে জয় করে আসে। এখন লক্ষণকে যখন বলেছে সকলের ঘনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন করজোড়ে ডেকে বলছে, দাদা আমার অনেক দিনের আশা, আমি দিগ্বিজয়ী হতে চাই। না না না, তোমাকে যেতে হবে না, লক্ষণ যাবে। লক্ষণ তীরন্দাজ। ও আমি বুঝেছি, আমি তো তোমার একটা অযোগ্য ভাই, এই অযোধ্যার কোন শুভ কর্মে আমার লাগবার উপায় নাই। এই মুহূর্তে রাজবেশ পরিত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধারণ করে আমি মনে করবো আমার শত্রুঘ্নকে দিয়ে অযোধ্যায় নাই কোন প্রয়োজন। শত্রুঘ্ন যখন এই কথা বলেছে, রামচন্দ্র দেখতে পাই ছোট ভাইকে কি আর কষ্ট দেওয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে শত্রুঘ্ন, তুমি যাবে দিগ্বিজয়ের কারণ। শত্রুঘ্ন অন্তরে অনন্ত শান্তি পেয়ে সমন্ত্র সারথীকে ডেকে বলছে, সারথী তুমি আমার রথ সুসজ্জিত করে দাও, আমি কোনো কোনো আমার অঙ্গের সাজ সেজে নেব। রথ সুসজ্জিত করছে কে? সমন্ত্র সারথী। ও ভালো যুদ্ধে সাজিল লয়ে সারথি ও ভালো যুদ্ধে
জিলবি
কোনো বীরের সঙ্গে বাঁধা মহারণ। আরে দুঃখে সাজিল বীর, কোনো বীর জানার হামানের সন্ধে। আরে দুঃখে সাজিল বীর, কৃষ্ণ ভগবান মেঘের গায়ে গায়ে আরে দুঃখে সাজিল বীর। হাতিয়া বাদক, অযোধ্যা ভুবনে। রামদার অষ্টম হলো তবে বন্ধন মহতন। আরে দুঃখে সাজিল বীর, তেমনিভাবে তিন দিকে হয়ে গেল জয়। আরে দুঃখে সাজিল বীর। দক্ষিণ দেশে যাবে না প্রাণ, ভেঙেছে হিয়া। যুদ্ধ বিগ্রহ বুঝতে একটু কষ্ট হয়, গতিতে যেতে হয়। কি আমি বুঝবার জন্য একটু ভালো করে বলি। পূর্ব, উত্তর, পশ্চিম তিন দেশ জয়ী হয়েছে, বাকি দক্ষিণ দেশ। দক্ষিণ দেশ যদি সাধু বৈষ্ণবদের ভাষা হয়, সেটা হবে পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দক্ষিণ দেশ মোক্ষ নয়। দক্ষিণ দেশ যদি কেউ জয়ী হতে পারে, সেই তার সাধনার মোক্ষ স্থানে গিয়ে পৌঁছায়। হরি বল, হরি বল। এই জন্যে দক্ষিণ দেশ মোক্ষ নয়, দক্ষিণ দেশ জয়ী হতে হয়। আর আমি তিন দেশ সঙ্গে সঙ্গে জয়ী করে এসেছি একটাই কারণে। হয়তো ভালো ভালো গায়ক যারা, আমার থেকে ভালো যারা, তারা পূর্বদেশ জয়ী করে উদয়গিরি রাজাকে বন্দী করে নিয়ে আসে অযোধ্যায়। এবার কিছু পণ রেখে, এই তোর তুই পরাজয় হয়েছে, এই কিন্তু দিতে হবে তো। ভগবানকে ছোট করা হয় না। ভগবান কি কখনো চায় ভক্তের কাছে এই তুই এই দিবি, কিন্তু চাই ভগবান ওইভাবে কাউকে বলতে পারে না। এখন লীলা কথায় যেভাবে লিখেছে ওই এই যে কৃত্তিবাস পণ্ডিত, যিনি আমাদের সকলেরই নমস্কার, তার চরণে বারংবার প্রণাম করতে হয়। কিন্তু কোন কথার বিনিময়ে ভগবানকে ছোট করা হয়, এ কথা ওনার কথা নাও হতে পারে। পরবর্তীতে যারা এই ছাপানো টাপানোর জন্য একটু ব্যতিক্রম ঘটতে পারে, বা আমাদের যারা গান গায় তারা রূপ গান করতে গিয়ে মানে এই কপালে যদি চন্দনের বদলে কালির হুটা দিয়ে হয়, কেমন দেখা যায়? বান্দরের কপালে যদি কালির হুটা দিয়ে হয়, একেবারে বান্দর হয়ে যায়। ওই জন্য মানে এই গায়ক গুলো ওই রূপ দিতে দিতে গিয়ে ওই কথাই বলেছে। হারাম কথাটা বোঝে না, মানে আমার তো ভালো তো। ভগবানকে ছোট করে কথা বলাটাই যে অন্যায় হয়, এ কথা বোঝে না। আমি ত্রিদেশ একসঙ্গে জয়ী করলাম, ওই রকম আর একবারে ওই যে উত্তরে যায় কাঠুরিয়া রেখে উত্তরে ধরে নিয়ে আসে, বলে এই তোর এই তোকে যত কাষ্ট লাগে তোর কিন্তু দিতে হবে, এরকম। হাই হাই রে, ওই পশ্চিম তাই, মানে একই ভাবে যদি দুগ্ধ জ্বালাকে তোর দিতে হবে। আমি এই কথাটাকে উজ্জ করে গেলাম, আমি বলবো না বলে আমি একসঙ্গে ত্রিদেশ জয় করেছি। এবার বাকি দক্ষিণ দেশ। দক্ষিণ দেশ কোন জায়গায়? দক্ষিণ দেশ হয়েছে নাকি আমাদের মানব দেহে? এইটা উত্তম অঙ্গ, এইটা উত্তম অঙ্গ। এখানে উত্তর দেশ, এখানে কার বাস? বিভীষণের বাস। বিবেক নামক বিভীষণ এখানে থাকে। আর নাভির নিম্নে হচ্ছে দক্ষিণ দেশ। হরি বল, হরি বল। নাভির নিম্নে দক্ষিণ দেশ। কয়জন আছে জগতে? দক্ষিণ দেশ জয়ী হয় কয়জন আছে? যে কয়জন গুরুর চরণে নিজেকে নিজে সমর্পণ করেছে, গুরু কৃপা করে ওই সেই কয়জনই দক্ষিণ দেশ জয়ী হয়। আর আমার মতো যে কয়জন অভাগা, আমার মতো যে কয়জন দক্ষিণ দেশে গেলে মনে হয় তাদের মরণ। এই বলতে গেলে তো কথাটা তুমি বলতে হয়। আমার মতো যে কয়জন, সেই কয়জনের কথা বললাম, আপনাদের কথা না। আমার মতো যে কয়জন,
দক্ষিণ দেশ সেই জয়ী হয়। তাহলে আত্মদর্শী মানুষ না হলে এই কথার অর্থ বোঝা যায় না। গুরুর কৃপা লোভিয়া ভবে অজানা ঘর জানিবে কবে। এই ঘরটা আমাদের কাছে অজানা, আমরা যে ঘরে আছি আর কি, এই ঘরটা অজানাই। গুরুর কৃপা লোভিয়া ভবে অজানা ঘর জানিবে কবে। প্রহরী হুঁশিয়ার হইয়া পাহারা রবে। পাগল বিজয় বলে সেই দিন হবে আত্মতত্ত্বের অভিষেক। যে ঘরে তুই 80 দিন করে ঘর ভাঙবে রে তোর আজ না হয় কাল, আসিয়া কাল বৈশাখীর ঝোলমে। যে ঘরে তুই 80 দিন করে কাল বৈশাখীর বছর, এই 12 দিন আগে এই বাড়ি হয়েছে না, 12 দিন আগে যে ঘরটা ছিল মা মায়ের সন্তানেরা আচ্ছা, সেই উপরে যদি ছত্র না থাকে তাহলে সূর্য কিরণ মাথায় লাগে না, সূর্য কিরণ। এখন তো সেই অবস্থা, প্রায় সূর্য উপরের ছত্রটা 12 দিন আগে কাল বৈশাখী ঝড়ে মাথা থেকে গেছে সূর্য। আমি আমার অশ্বিনী গোসাই পদ দিয়ে এই জায়গাটা একটু মীমাংসা দেব। হরিবল হরিবল। অমন ভব নদী ভাবনা যে অমন ধরো না পারি থাকো সামাল সমাল মন না পারি সামাল সামাল মন না পারি নদীর নাই তো খান ভারী ভবনদীর ভাবনা জেনে ধরো না পারি, ভবনদীর ভাবনা জেনে ধরো না পারি। সামাল কথাটা কার কথা? আমার মতো অভাবের কথা নয়। সামাল কথাটা হচ্ছে আমার অশ্বিনী গোটের কথা। আর আমি অভাগা যদি বলি, আমি বলবো এই গাছে তো উঠেছিস, সাবধান হয়ে ডাল ধরিস, যদি অসাবধান হবে ডাল ভেঙে নিচে পড়বি, টাকা বাংলা বুঝে নিস। তাহলে এই সাবধান কথা আর সামাল কথা ব্যবধান অনেক। সাবধান কথাটা হচ্ছে জাগতিক জগতের কথা, আর সামাল কথাটা উদ্ধ জগতের কথা। কোন সামাল, কোন সামাল, কি সামাল? আমার অশ্বিনী ঘোষের কথাতে যে সারাই শব্দটা ব্যবহার করা হয়েছে, কোন সামাল? তোমার এই ছোট্ট জীর্ণ তরি তুমি ভবসাগরে চালাবো তো, সামাল রাখো। যদি অসামাল হবা মাঝ নদীতে কি ডুবে মরবা, ওভারে যেতে পারবা না। কি সামাল? পরম ধন সামাল, পিতৃ বস্তুকে সামাল করো। সামাল কইরা দাও মাঝি ভাঙা তোমার নাও, তরঙ্গে হইয়াছে দরিয়া। সামাল কইরা দাও মাঝি ভাঙ্গা তোমার নাও, তরঙ্গে ভইয়াছে দুনিয়া। এই জন্য সামাল। আর আমার অশ্বিনী ঘোষের ভক্তি অবুঝ মনে সেই না নদী তরঙ্গ 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 দেখে কত যদি ঋষি ভাবছে বসি কিনারায় থেকে তারা চেয়ে আছে উদ্ধব খেতে আছে, উদ্ধবকে বলে পার করো
छोड़ो ना पड़ी অবুঝ মনে রে আমার প্রতি মাসে প্রতি মাসে প্রতি মাসে প্রতি মাসে প্রতি মাসে ছোটে নদীর বাজা। কত হরিণ ভরা যাচ্ছে মারা কি করে সাবধান। ওমন গুরুর কাছে জানো সন্ধানে গুরুর কাছে জানো সন্ধান ভবন মারে দেওয়া छोड़ो ना पड़ी भावना देने छोड़ो ना पड़ी এইভাবে দাঁড়াচ্ছে এইভাবে দাঁড়াচ্ছে গুরুর কৃপা সেই সে কেমন জানতে পারে নদী কোনখানে কোন আরে এই তরি যায় না সাগর এই তরি যায় না সাগর গরু আছে কান্দারি छोड़ो ना पड़ी भावना देने छोड़ो ना पड़ी তারকা বারে বারে আমার পারে থেকে যাবি পারে আমার সবাই বলে যা এবার অশ্বিনী হইল মায়ায় অশ্বিনী হইল মায়ায় আমি ওই দুঃখে ঘুরে মরি এবার অশ্বিনী হইল মায়ায় ওই দুঃখে ঘুরে মরি এবার অশ্বিনী হইল মায়ায় ওই দুঃখে ঘুরে মরি छोड़ो ना पड़ी আত্মদর্শী মানুষ ছাড়া আমার মতো যারা যারা এই কথার অর্থ বোঝে না তারা চলো আমরা অযোধ্যায় ফিরে যাই দক্ষিণ দেশে যাব না মনে আছে ভাবো না ওই বীর শূন্য মেদিনী দক্ষিণ দেশ অহংকার ভালো না ছোট রাজা বড় রাজা আদেশ 3 দেশ জয় হয়েছে এখনো দক্ষিণ দেশ বাকি কিন্তু যে দেশে কোনো বীর নাই সে দেশে গিয়ে তো লাভ নাই আবার কোনো বীর আদুরি কষ্ট করা বীর নাই জন্ম নিলেই নিতে পারে যদি পরে কোনো বীর জন্মগ্রহণ করে তারা তো নিতান্ত শিশুই চোরা করে সেই নিতান্ত শিশুর সঙ্গে আমার মতো সত্য কোনো বীর যুদ্ধ করলে আমার কলঙ্ক উঠতে পারে বিশ্বের বাজারে। একটি মাত্র বীর ছিল লবণ নামে দৈত্য খেলিবার পাটুক দ্বারাকে অনেক আগে বিনাশ করে দিয়েছে। এখন শত্রু ঘন যাবে না আর সুমন্ত সারথী না গেলেও ছাড়বে না। দক্ষিণ দেশ জয়ী না হলে তো চতুর্দেশ জয়ী হয় না, হিসেবের কথা। এই জন্যে শুধু শুধু একটা দেশ বাকি রেখে যাবো কেন, চল দক্ষিণ দেশে জয়ী হয়ে আসে। অদিতে চিত্রকূট পর্বতে বাল্মীকি ধ্যান যোগে জ্ঞান আঁখি মেলে যখন জেনেছে যজ্ঞার সময় দক্ষিণ দেশে আসতে চায়, বীর শূন্য মেদিনী বলে আমাকে আখ্যায়িত করছে। শত্রুঘ্ন বীর চোখের জল ছেড়ে দিয়ে প্রভু রামচন্দ্রের চরণে জানাচ্ছে, দীনবন্ধু তুমি তো আমার হৃদয়াসনে বসে বসে ওই সপ্তকাণ্ড রামায়ণ রচনা করেছিলে,
আর যদি যজ্ঞের অশ্ব আমার দক্ষিণ দেশে না আসে, অসম্পূর্ণ থেকে যাবে আমার রামায়ণ গ্রন্থখানা। তুমি কি আমার মনের ব্যথা বোঝো না? ভগবান মনের ব্যথা বোঝো না? 21,620 বারে, একবার ঘরে একবার বাইরে, যে পরম সত্তা আসা যাওয়া করে সে কি মনের ব্যথা বোঝে না? কিন্তু ভক্ত যখন চোখের জল ছেড়ে দিয়ে ভগবান চরণে আত্মনিবেদন করে, ভগবানকে আর রইতে পারে। সূক্ষ্ম সত্তায় যেন বাল্মীকি মুনির অন্তরে এসে ডেকে জানায়, বাল্মীকি তুমি কেন চিন্তা করছো? তোমার অভিষ্ট পূর্ণ করতে আমি অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ শুরু করেছি। এইমাত্র তোমার অভিষ্টকে পূর্ণ করতে তুমি ধ্যান জন্মোচন করো। ধ্যান যোগে জ্ঞান আঁখি মেলে পুনরায় দেখে নাও, ওই যজ্ঞাশ্ব অনিচ্ছা সত্ত্বে শত্রুঘ্ন দক্ষিণ দেশে ছেড়েছে। এবার তোমার কর্ম তুমি করে যাও। যখনই ভগবান ইঙ্গিত পেয়েছে, চোখের জল মোচন করে উদ্দেশ্যে শত্রুঘ্নকে ডেকে বলছে, শত্রুঘ্ন তুমি বারবার ডেকে বলছো আমার দক্ষিণের বীর শূন্য নয় রে শত্রুঘ্ন বীর, আমার দক্ষিণের বীর শূন্য নয়। আমি এখন ছুটে যাবো মহাজনকের নিকটে, তার অভিনন্দন লাভ কুশনামে। যদি আমি ভিক্ষা করতে বলি রে শত্রুঘ্ন বীর, তবে সেই দিকে বুঝে দেবো রণস্থলে আমার দক্ষিণের বীর শূন্য নয়, বীরের মতো বীরত্ব। যেমনি বলা তেমনি চলা। যোগ বলে ভিখারির বেশ ধারণ করেছে, স্কন্ধে তার ভিক্ষার ঝুলি, বদনে মধুমাখা রাম নাম বলি, নয়নে ঝরিছে তাহার এই হলো বাল্মীকির চেহারা। নাম জপিতে হলে, নাম জপ করলে নয়নে যেন প্রেমস্য ধারা হয়। শুধু নাম, তার নাই কোনো নাম। নামযুক্ত প্রেম, প্রেমযুক্ত নাম, তাতেই পাইছি পরিণাম। শুধু মুখে ডাকাডাকি, প্রাণ নাহি গলে, সে যে আমার দেখা পায় না কোনো কালে। যেজন ধর্ম চায় না, অর্থ চায় না, কাম চায় না, মোক্ষ চায় না, যে দিয়েছে 16 আনা প্রাণ আমায় ঢেলে, আমি সে যে আমার আমি তারে তুলে লই রে নহলে। এমনি করে নাম জপিছে আর নয়ন চলে ভক্তপ্লাবিত হচ্ছে। স্কন্ধে ভিক্ষার ঝুলি, চলেছে তপবনে। কোথায় রে খুশি ক্ষণে ক্ষণে ধরনের ধুলায় খেলা করছে, ক্ষণে ক্ষণে মাতৃ স্নেহ লাভ করছে। মায়ের কোলে শিশু দোলে এমন সৌভাগ্য আর জগতে গেলে দর্শন করছে। মনে মনে বলছে কুশীলভ, কত ভাগ্য নিয়ে জগতে জন্মেছিস। জগৎ জননী মায়ের কোলে ছোট্ট সোনামণি গোড়া মাতৃ স্নেহের তৃপ্তি লাভ করছিস, আর আমি অভাগা মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে আছি। আমাকে একটু মাতৃ স্নেহ লাভ করতে দে কুশীলভ। আপনাকে লাভ করতে দেব না, আপনাদের দুই ভাই হয় না, আপনি এখান থেকে দুর্বৃত্ত হন, অনেক দূরে চলে যান। অমন করে বলিস না কুশীলভ, তোরা দুটি ভাই আর অভাগিনী মা সীতা ছাড়া
আমার তো জগতে কেউ নাই, আমার তো মা তোদের মা বলে কি তোদের বেশি যাবে, কিন্তু আমি তো জানি মা সীতাতে জগৎ জননী, মা সীতা জগৎ জননী যদি হয়, আমি তো জগতের মাঝে মায়ের একটি অভাগা সন্তান। তোদের সম্মুখে আমি ডাকবো, তোদের সম্মুখে না ডেকে আমি অদূরে গিয়ে বৃক্ষতলে বসে নয়ন জলে ভেসে ভেসে পরাণ বলে ডাকবো মা কোথা মা। এই পাষাণ বিরবী কান্নার ধ্বনি অন্তঃপুরে পর্ণকুঠিতে যখন মায়ের কর্ণগোচর হয়েছে, ওই পর্ণকুঠির ছেড়ে পাগলের ন্যায় ছুটে এসেছে। ও পিতা, তুমি কেন কাঁদছো? আমি তো জানি এই জগতে তো তোমার কোনো অভাব নাই, তুমি কেন কাঁদছো বলো দেখি তাই। অমা, তুই জানিস আমার অভাব নাই, কিন্তু তুই আর একটা কথা জানিস না মা, ওরে এই জগতে অভাব না থাকলে কেউ কোনোদিন খাবে না। আমি যে তোর নিকট কিঞ্চিত ভিক্ষার জন্য এসেছি, আমায় কিঞ্চিত ভিক্ষা দে জননী। সঙ্গে সঙ্গে মণি ঠাকুরের চরণ জলে জড়িয়ে ভিখারিনীর কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা তো মেলে না পিতা। আমি একদিন রাজনন্দিনী ছিলাম, কত ভিখারি আমার দ্বারদেশে ভিক্ষা দেই বলে সে দাঁড়িয়েছে, আমি আশাতেই তাদের ভিক্ষা দিয়েছি, কিন্তু আজ আমি পথের কাঙ্গালি। বনচারী, তুমি বলো পিতা, তুমি বলো পিতা, আজ আমার কি আছে আমি কি
ও তুমি দেখো দেখো ও গো পিতায়া ওই আমার পাতা উড়ে এই জগতে মায়েদের যত কষ্টই হোক না কেন 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে রাখে। আর আমি এমনই অভাগিনী, মাতৃজঠরে আমি ঠাঁই পাইনি। 5 মাস 5 দিন যখন আমার বয়স হয়েছিল, মা আমাকে জানু চিরে পাতিলে পুড়িয়ে ভাসিয়ে দিয়েছিল। ওই আমি ভাসিতে গেলাম পিতা লাঙ্গলের শীতে উঠেছিলাম, তাই আমার নাম সীতা। 7 সহস্র মুনি আমার পুষ্টি রচনা করতে এসেছিলেন। সেদিন পুষ্টি লিখে
যখন আমার শুভ পরিণয় হয় সেদিন সবে বলে দেখো সীতা সতী আমি দুঃখের সময়
যেজনের জন্য কাছে আমি সেখানে ভিক্ষা নিতে আসি। তোর যে পরম ধন কুশীলব আমাকে সপ্ত দিবসের জন্য ভিক্ষা দেয়। যখন কুশীলবকে ভিক্ষা চেয়েছে অপিতা এই জগতে আছে নাকি এমন কোন মাতা সে সন্তান ভিক্ষা দেয়? আমি তোমার কুশীলবের মুখেই বেঁচে আছি। প্রবল বিরহ নলে আমি তখন লগ্নীভূত হই। আমার কুশীলব জানতে পেরে আমাকে বেশি বেশি মা মা বলে ডাকে। আর কি জানো, আমার শয়নকালে কুশীলব দুটি পুত্র ওরা আমার দুই পাশে ভিক্ষা দিয়ে এই কর্ণ কুটিরে আমি থাকবো কি নিয়ে? আমা তোর মা বলা ডাক বন্ধ হবে না মা। কুশীলব সারাদিন আমার বনভূমি রক্ষা করবে, সন্ধ্যায় এসে আবার তোকে মা বলে ডাকবে। তুই যদি আজ কুশীলবকে আমায় ভিক্ষা না দিবি, তুই জানবি আমার এই সপ্তকাণ্ড রামায়ণ গ্রন্থখানা কোনোদিন পূর্ণ হবে না মা। অপিতা তোমার এই সপ্তকাণ্ড রামায়ণ গ্রন্থকে পূর্ণ করতে কি অভাগিনী সেটার জন্মই পণ্ডিতে। তাই যদি হয় আমি আর বাধা দেব না পিতা। ও তুমি লয়ে যাও মুনি গো, মুনি এই দুঃখিনীর দেখো না
খেতে দিও মুনি গো। তোমার ওই না তোমরা মনে ঠাকুরের সামনে যাও। আমরা গেলে তুমি কাজ থেকে মারা যাবে। আমি আর কাঁদবো না রে খুশিল। জগতে দুঃখে যার জীবন গড়া, তার আবার দুঃখ কিসে? তোরা যা, আমি একাকিনী এই কর্ণ কুটিরে থাকবো। নয়ন নীলে ভেসে ভেসে প্রভুর গুণগান গাইব। মণি পরে যখন কুশীল অর্পণ করে দিয়েছে, মণি মনানন্দে বনভূমে অগ্রসর হয়েছে। মা জল ভরা নয়নে পুত্রের গমন পথ পান তাকিয়ে আছে। এই হলো মা। মায়ের প্রভু জগতে হয় না তুলনা। যেতে যেতে বনভূমিতে উপস্থিত হয়েছে। অকুশীল মাকে কাঁদিয়ে আমি কেন তোমাদের নিয়ে এসেছি জানো? আমার এই বনভূমি তোমাদের রক্ষা করতে হবে। পারবে পারবে। আমি যোগ বলে যত বান পেয়েছি একে একে তোমাদের দুই ভাইকে শিক্ষা দিচ্ছি। মণি ঠাকুর যখন মন্ত্রমত করে বান নিক্ষেপ করে, প্রতিহত বান কুশীলব ছাড়ে। এমনি করে বান পরিচালনা হতে হতে একসময় দেখতে পায় বাহ বাহ কুশীলব বান পরিচালনায় পারদর্শী হয়েছে। অকুশীলব, আমি বুঝেছি তোমরা আমার বনভূমি রক্ষা করতে পারবে। তোমাদের আর একটা কর্ম করতে হবে। দীক্ষা মন্ত্র নিতে হবে। আমি নেব। সরস থেকে স্নান করে দুই ভাই বসা মাত্র জানে। এই যুগে যুগে যতবারে ভগবান এসেছেন এই ধরা পরে, ততবার এই নাম ছিল। এই রাম নামের আগে কি নাম ছিল? নারায়ণ কৃষ্ণ কেশব কংস হরে
আমি তোমাদের দীক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছি, সম্পর্কে আমি কি হয়েছি? প্রণাম হই, প্রণাম হই। কল্যাণেস্তু। জানিলে যদি মনে গুরু বলিয়া তুষ্ট করো এর দক্ষিণা দিয়া। বুঝলে? আপনি তো জেনে শুনেই আমাদের এনেছেন। আমরা জনম দুঃখিনীর পুত্র, কোথা পাবো কোনো দক্ষিণা? ওই বললে হয়, গুরুকরণ করতে হলে গুরুর চরণ কমলে মুদ্রা করতে হয় অর্পণ। তোমরা যদি না দেবে আজ গুরু দক্ষিণা, এই পৃথিবীতে গুরুমান্য আর কেউ কোনোদিন করবে না। তোমাদের কাছে নাই, আমিও জানি তাই। দেখো এই বনমাঝে কত মুনি ঋষি ধ্যানী জ্ঞানী বসে আছে ভগবান সাধনায়। তোমরা গিয়ে তাদের চরণের ধারে যদি প্রার্থনা করো, বারে বারে গুরু দক্ষিণা দেবার করে এসেছি আপনাদের চরণের ধারে, দয়া করে আমাদের কিছু দক্ষিণা করুন অর্পণ। পরে দিন দুঃখিনীর নন্দন দেখে সবাই দেবে তোদেরকে, যা না ভিক্ষা করে দিলেও যাবেন, গুরু আপনাদের সবার দক্ষিণা কাছেই দেবে। যাবে, উঠে আসতে হবে না বাবা।